আজকে সারাদিনে অনেক প্ল্যান আছে, একটা একটা করে এক্সিকিউট করবো। চলো বেরোনো যাক। আপাতত বাজে 10:30টার কাছাকাছি। আজকে যেহেতু মানে শনি মঙ্গলবার নয়, তাড়াতাড়ি গেলেও পুজো হবে না। পুজো মন্দির আজ ফাঁকা আছে। ও একটু বাজাবে, ও একটু বাজাবে। ও শ্লোক, এসো, পুজো দেওয়া হয়ে গিয়েছে, এসো, আসতে নামো। সত্যি কথা বলতে আমি যেটা খাইনি প্রথমবার খাবো, হুট করে বাড়ি চলে এলাম। আসল কথা, তুই কোথায় বসেছিস? বাবার পিঠের ওপর বসে পড়েছ? ও মামা, ও মামা, মামা কই রে আমার মাম্মাটা? কই রে? তোর সাথে মাও শুয়ে পড়বে? ও শ্লোক, না না, কেন মা শোবে না? শুধু তুমি একা শোবে? ও মামা, মামা ঘুম ভাঙেনি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকে বুধবার, এখন ঘড়িতে বাজে 9:10। চলো একটা ব্লগ শুরু করছি, নতুন দিন শুরু করছি। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে যথেষ্ট ভালো লাগবে। আপাতত সকালের টিফিন, এক গ্লাস ছাতু। আজকে সারাদিনে অনেক প্ল্যান আছে, একটা একটা করে এক্সিকিউট করবো। আপাতত আজকে একটু ময়দায় পুজো দিতে যাব। আমার লাইফে যতটা পারি শেয়ার করি, কিন্তু অনেকগুলো আনটোল্ড স্টোরি থেকে যায়, যেগুলো বলা হয়ে ওঠে না। তেমন হচ্ছে আমার শ্লোকের এত বিপদ যাচ্ছে, মানে আমরা নিজেরাই বোঝাচ্ছি না। প্রত্যেক দিন ছেলেটার কিছু না কিছু একটা বড়সড় ক্ষতি হচ্ছে। রবিবার ব্লগটা তোমরা দেখলে দেখবে, আমি রবিবার সন্ধ্যায় কোনো ব্লগ করিনি। এত বড় একটা বিপদ হয়ে গেছিলো, শ্লোকের সাথে শেয়ার করতে চাইনি বা করিনি। আজকে ভাবলাম যাই একটু পুজো দিয়ে আসি, মনটাকে অন্তত একটু শান্ত করি। এত মানে ভালো লাগছে না, মানে না কাজে জোর দিতে পারছি, না সব কিছু নতুন করে করতে পারছি। চলো বেরোনো যাক। আপাতত বাজে 10:30টার কাছাকাছি। আজকে যেহেতু মানে শনি মঙ্গলবার নয়, তাড়াতাড়ি গেলেও পুজো হবে না। পুজো দেরি করেই হবে, তাই দেরি করেই যাচ্ছি আজকে। সানগ্লাস ছাড়া বাইরে বেরোবে না, রোদ উঠেছে। সানগ্লাসটা পরতেও শিখলো না, এতদিন হয়ে গেল সানগ্লাস পরতে শিখলো না। মন্দির আজ ফাঁকা আছে। চল, ফাঁকা আছে, চল। চলো চলো, চল যা, ভিতরে যা, উঠে যা, উঠে যা, ওঠ, যা। যা। এই জন্য অফবারে আসার সুবিধা, পুরো মন্দির ফাঁকা, এলাম ঝপ করে পুজোটা হয়ে গেল। আর যদি বাড়ির দিন আসতাম, মনে হয় এতক্ষণ লাইন আর লাইন। শ্লোক, বাতাসা কে খাবে? কে খাবে? ওরে বাবা, তুমি তো ঝুড়ি সমেত নিয়ে নিলে। আচ্ছা খাও খাও, তুমি আমাদের গোপাল, তুমি আমাদের সব বাবা। ও একটু বাজাবে, ও একটু বাজাবে। যাও 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 যাও। একটু আর একজন শুধু খুঁজছে কোথায় বাতাসা, কোথায় মিষ্টি, শৈশবে তার চিন্তা। ও শ্লোক, এসো, পুজো দেওয়া হয়ে গিয়েছে, এসো, আসতে নামো, আসতে নামো। হ্যাঁ হ্যাঁ, চলো। বাবা কই? বাবা, বাবার ডাকো, বল বাবা। বাড়িতে চলে এসেছি, 12টার মতো বাজে। আজকে আমাদের নিরামিষ রান্নাই হয়েছে, তারপরেও একটা শ্লোকের বাবার নতুন, আমি এটা যে প্রথমবার খাচ্ছি, ডিম বেগুন। সত্যি কথা বলতে আমি যেটা খাইনি প্রথমবার খাবো, দেখবো কেমন টেস্ট হয়। সত্যি কথা বলতে আমি আগে কোনোদিন ডিম বেগুন খাইনি। ডিম বেগুন খেয়েছি, এটা খেয়েছি পার্টিকুলার, বেগুনের মাঝখানটা ফাঁকা করে ডিমের সাথে পেঁয়াজ, আদা, রসুন, এটা ওটা সেটা মশলাপাতি দিয়ে একটা বেশ দারুণ খেতে হয়েছে। বারবার বলবো ট্রাই করো। বেগুন ভাজায় কিন্তু মাঝখানে পুরো ডিমের ফ্লেভার, দারুণ হয়েছে আজকে আমাদের খাবারটা। দুপুর যাচ্ছি বাজার করতে, এখন যদিও 3:30 বাজে। দুপুরবেলা যাওয়ার একটাই কারণ, সন্ধ্যাবেলা বা বিকেলবেলা গেলেই শ্লোক যেতে চাইবে
আর ওকে আমি হাওয়া খাওয়াতে চাচ্ছি না, সামনে দোল, এই হাওয়া খেয়ে খেয়ে ওর ঠান্ডা লেগে যাবে, আর দোল খেলতে পারবে না। দোলটা খুব মজা করে কাটাতে চাই, তাই ওই বাড়ি ঘুমাচ্ছে, মার কাছে রেখে আর এসছি। আপাতত সবজি বাজার করবো, আর এমনিও কয়েকটা বালিশের কভার টভার কেনার আছে, নাহলে আজকে দুপুরে আমি আসতাম না। বালিশের কভার একদম পুরনো হয়ে গেছে, কেনা হচ্ছেই না, তাই আজকের আসা। ফটাকসে বাজার হয়ে গেল, এবারে বাড়ি হুট করে বাড়ি চলে এলাম। আসল কথা, বাজার থেকে ফিরে বাবা ফোন করে বললো তোর নামে একটা চিঠি এসে, যেটা আমাকে কালকেই আমার SBI ব্রাঞ্চে জমা দিতে হবে। এবারে মানে তখন আর ব্লক করার টাইম ছিল না, হাটের মধ্যে আছি, বাজার করছি, হুট করে ফোন করেছে। জাস্ট 15-20 মিনিটে জামাটা চেঞ্জ করে শ্লোককে নিয়ে চলে এসেছি, চিঠিটা নেবো, নিয়ে আবার এক্ষুনি চলে যাবো। আজকের আবার আমাদের এখানে MLA আসবে লাইট উদ্বোধন করতে। কোনটা লাগবে দেখা আমি দিচ্ছি। আর ওই দেখো আমি দিইনি, দিদার কাছে নালিশ করতে গিয়েছে যে মা দেয়নি। ওইটা ফেলে দিলি? কোনটা লাগবে বল, কোনটা লাগবে? দিদার এইগুলো সব আমার শখে সাজানো জিনিস রে, ভাঙার জন্য নয়। চল, আবার ভাবছে কোনটা নেবে। এই একটা পেঙ্গুইন দিলাম, ফেলে দিল। বাড়িতে এলাম, কিন্তু আমার দুর্ভাগ্য, আমাদের আজকের MLA সাহেব এসেছিল আমাদের লাইট উদ্বোধন করতে। আমার ট্রেনটা এত লেট করলো আর আমি দেখতে পেলাম না। যাই হোক, লাইটটা জ্বলছে, ভালো। MLA সাহেব উদ্বোধন করছে, এটা দেখতে আরো ভালো লাগতো। আপাতত একটু রেস্ট নেবো, নিয়েই আবার রান্না জোগাড় করবো। ভিডিওটা না করে পারলাম না, বিজনা ঠিক আছে, শেষ পর্যন্ত ঠিক আছিল। পা কি করেছো, কি করেছো তুমি? এরম আইডেন্টি কার্ড কি করেছো? হাই রাম, আইডেন্টি কার্ডের এই অবস্থা! বাহ 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 বাহ। 10টা মতো বাজে, খেতে বসে গেছি। আজকের আমিও শ্লোকের সাথে ফেনা ভাত খাচ্ছি। রোজ দিন শ্লোক একা খায়, আজকের আমারও ইচ্ছা করলো ওর সাথে ফেনা ভাত খাবো ঘি দিয়ে। আসল কথা, আজকের মানে এত কষ্ট ঠিক না, যেন কি একটা অসহ্য গরম লাগছে। আর ওই ভাত খেতে আমার একদম ইচ্ছা করছিল না, তার থেকে বাবা একটু অনেকদিন আমার ফেনা ভাত খাওয়া হয়নি, আজ চুটিয়ে দুজনে ফেনা ভাত খাবো। কি হয়েছে বল বল বল, তুই কোথায় বসেছিস? বাবার পিঠের ওপর বসে পড়েছ? এই এতক্ষণ ধরে খানিকটা তেল মেরে গেল কি জন্য? যে বাবাকে বলো উল্টাবে, তাহলেও গাড়ির মতো চড়বে। রাত 11:30 বাজে, ঘুমে আমার চোখ জুড়ে যাচ্ছে। এদের দুষ্টুমির আর শেষ নেই, আমার আর ভাল লাগে না। ভিডিওটা আবার শেষ করবো বলেই আবার ফোনটা খুললাম, অনেক রাত হয়ে গেছে, আমার ভীষণ ঘুম পেয়েছে। সারা দুপুর তো ঘুম হয় না, কারণ ব্লগ রেডি করা, শর্টস রেডি করা, এনো তেন রাজ্যের কাজ থাকে। এখন বাজে পুরো 11টা, ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে আবার কাল নতুন একটা ব্লগে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, শুভরাত্রি। আবার দেখা হচ্ছে কাল নতুন ব্লগের সাথে।